বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশের লালমনিরহাট বিমানঘাঁটি ভারতের জন্য এক আতঙ্কের নাম। বাংলাদেশের যতগুলো বিমানঘাঁটি রয়েছে তার মধ্যে এই লালমনিরহাট বিমানঘাঁটিকেই সবথেকে বেশি ভয় পায় ভারত। কারণ এই বিমানঘাঁটিটি ভারতের এমন এক অবস্থানে অবস্থিত যেখান থেকে খুব সহজেই ভারতের চিকেন নেক বন্ধ করে দেওয়া সম্ভব। আর এবার ভারতের আতঙ্ক আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে ডক্টর ইউনূস সরকার। এবার লালমনিরহাট বিমানঘাঁটিতে মোতায়েন করা হচ্ছে পাকিস্তানের আধুনিক যুদ্ধবিমান JF-17 থান্ডার ব্লক 3। লালমনিরহাট বিমানঘাঁটিতে কেন পাকিস্তানি এই যুদ্ধবিমান মোতায়েন করা হচ্ছে এবং লালমনিরহাট বিমানঘাঁটির কাজ কতদূর এগোলো সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে। সেই সাথে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে যদি সে নির্বাচনে বিএনপি জয়লাভ করে তাহলে সেই সময় বাংলাদেশের অগ্রযাত্রা বা বাংলাদেশের এই সামরিক ডিলগুলো থেমে যাবে কিনা, বা বিএনপি সরকার আওয়ামী লীগের মতো ভারতের দাসে পরিণত হবে কিনা সে বিষয়েও বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে। সেই সাথে আজকের ভিডিওটিতে আপনাদের এমন কিছু তথ্য জানানো হবে যা বড় বড় মিডিয়া, টিভি চ্যানেল ও সংবাদপত্র প্রকাশ করতে ভয় পায়। তাই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, লালমনিরহাটের বিশাল এই বিমানঘাটির ইতিহাস আজ থেকে 100 বছরের পুরনো। 1931 সালে ব্রিটিশ সরকার এই বিমানঘাটি নির্মাণ করে। শুধু তাই নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে এই বিমানঘাটি ছিল মিত্রবাহিনীর একমাত্র ভরসার স্থল। 1931 সালে প্রতিষ্ঠিত এই লালমনিরহাট বিমানবন্দর একসময় ছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ সামরিক অবকাঠামো এবং এটিই ছিল বাংলাদেশের ইতিহাসের সবথেকে বড় বিমানঘাটি। আর এটি বাংলাদেশের এমন একটি বিমানঘাটি যেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহার করা হয়েছিল এবং এটিকে কৌশলগত একটি ঘাঁটি হিসাবে ব্যবহার করেছিল ব্রিটিশ সরকার। পরবর্তীতে 1987 সালের দিকে বিমানঘাটিটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। দেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল লালমনিরহাটের এই বিমানঘাটিটিকে। কিন্তু শেষ পর্যন্ত ভারতের আপত্তির কারণে লালমনিরহাটের বিমানঘাটি স্থাপনের কাজ পুরোপুরি বন্ধ রাখা হয়। এরপর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ বিমানঘাটিটি। এই বিমানঘাটির আয়তন প্রায় 2000 একরের মতো। এই বিমানবন্দরের 4 কিলোমিটারের বেশি রানওয়ে রয়েছে। বিশাল এই বিমানবন্দর থেকে অসংখ্য যুদ্ধবিমান অপারেট করা সম্ভব, যেটি ভারতের দুশ্চিন্তার অন্যতম একটি কারণ আয়তনের দিক থেকে বাংলাদেশের এই লালমনিরহাট বিমানঘাটিটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানঘাটি। আর এ কারণেই ভারত ভয় পাচ্ছে। দিল্লির মনে আতঙ্ক, যদি এই বিমানঘাটিটি পুনরায় বাংলাদেশ চালু করে তাহলে সর্বদিক থেকে ভারত চাপে থাকবে। আর এই কারণে তারা নানাভাবে বিগত শেখ হাসিনার সরকারের সময় এই ঘাটিটি বন্ধ করে রেখেছিল। আর দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এই বিমানবন্দর যেন হারিয়ে যাওয়া কোনো এক নগরের মতো। তবে এবার অনেক বছর পরে সেই ধুলো ঝেড়ে নতুন করে এই বিমানঘাটিটির কাজ শুরু করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং এই বিমানঘাটি নিয়ে ইতিমধ্যেই কিন্তু বিমান বাহিনীর তৎপরতা শুরু হয়ে গেছে। ইতিমধ্যে এখানে বসানো হয়েছে আধুনিক র্যাডার, যার রেঞ্জ প্রায় 300 কিলোমিটার। আর এই র্যাডারের মাধ্যমে বর্তমানে চিকেন নেকের উপরে নজর রাখছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক সম্প্রতি একটি গঠন করেছে 5 সদস্যের টিম। উদ্দেশ্য একটাই, পুরনো রানওয়েতে আবার যেন গর্জে ওঠে টারবাইন। কমিটির কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তারা জায়গা চিহ্নিত করার মধ্য দিয়ে তাদের কাজ শুরু করেছে। ইতিমধ্যে এই বিমানঘাটিটিতে যাত্রী টার্মিনাল, বোর্ডিং ব্রিজ, কন্ট্রোল টাওয়ার, ফায়ার স্টেশন, কার্গো হাব, ফাইটার জেট ক্যারিয়ার এই সব কিছু কোথায় রাখা হবে এবং কোথায় কিভাবে এই ঘাটির কার্যক্রম পরিচালনা করা হবে সেগুলো কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এছাড়া প্রয়োজনীয় যন্ত্রপাতি, ILS, LGL, অ্যাপ্রোচ লাইট ইত্যাদির জন্য নির্ধারণ করা হয়েছে সঠিক স্থান। তবে বহু বছর পুরনো এই এয়ারবেসে অনেক কাঠামো এখনও দাঁড়িয়ে আছে, যেমন রানওয়ে, হ্যাঙ্গার, ট্যাক্সিওয়ে। তবুও নতুন করে কিছু নির্মাণ আর অনেকগুলো সংস্কারের প্রয়োজন হবে এই বিমানঘাটিটিতে। বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এগোচ্ছে এর কাজ, আর সেটা বেশ জোরালো গতিতেই এগোচ্ছে। লালমনিরহাট বিমানঘাটিটির আয়তন বিশাল হওয়ার কারণে এই বিমানঘাটিটিকে 3টি অংশে বিভক্ত করা হয়েছে। একটি অংশে সবসময় মোতায়েন থাকবে বাংলাদেশের যুদ্ধবিমানগুলো, অপর একটি অংশে ব্যবহার করা হবে বাংলাদেশের সাধারণ যাত্রীবাহী বিমান এবং বাকি অংশে ব্যবহার করা হবে মেইনটেনেন্স ও প্রশিক্ষণের জন্য। তবে যুদ্ধকালীন সময়ে এ পুরো ঘাটিটি ব্যবহার করবে বাংলাদেশ বিমান বাহিনী। আর এভাবে এগোচ্ছে লালমনিরহাট বিমানঘাটিটির কাজ। আর এই বিমানঘাটিটি চালু হলে ভারত বাংলাদেশের অনেক হিসাব নিকাশই পাল্টে যাবে। চাইলে বাংলাদেশের উপরে হামলা করা কখনোই সম্ভব হবে না ভারতের, কারণ ভারত বাংলাদেশের উপরে হামলা চালাতে গেলেই খুব অল্প সময়েই এই বিমানঘাটিটি ব্যবহার করে বাংলাদেশ তাদের চিকেন নেক বন্ধ করে দেবে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ বিমান বাহিনীর শক্তিকে বহুগুণে বৃদ্ধি করার জন্য বাংলাদেশ ইতিমধ্যেই 3 ধরনের ফাইটার জেট অর্ডার দিয়েছে।
প্রথম অর্ডারটি দেওয়া হয়েছে চীনের কাছ থেকে জে-10C ভিগারাস ড্রাগন, যেগুলো আসতে কয়েক বছর সময় লাগবে। তারপরে অর্ডার দেওয়া হয়েছে পাকিস্তানের JF-17 থান্ডার ব্লক 3, যেগুলো ডেলিভারি আগামী কয়েক মাসের মধ্যেই বাংলাদেশ পাবে, এবং ইতালির ইউরোফাইটার টাইফুনের ডেলিভারি পেতে 4-5 বছর সময় লেগে যাবে। কিন্তু ইমার্জেন্সিভাবে পাকিস্তান তাদের হাতে থাকা JF-17 থান্ডার ব্লক 3 বাংলাদেশের হাতে তুলে দিচ্ছে। বাংলাদেশ মোট 36টির মতো এই ধরনের ফাইটার জেট অর্ডার দিয়েছে পাকিস্তানের কাছ থেকে। আর ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশি বিমান বাহিনীর পাইলটরা পাকিস্তানে অবস্থান করছে বিভিন্ন ট্রেনিংয়ের জন্য। তার ইতিমধ্যে এই যুদ্ধবিমানটি কীভাবে ব্যবহার করতে হয়, কীভাবে যুদ্ধ পরিচালনা করতে হয়, কীভাবে ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মাধ্যমে ভারতীয় বিমান বাহিনীকে পরাজিত করতে পারবে বাংলাদেশ এয়ারফোর্স, সেই সব ট্রেনিং দিচ্ছে পাকিস্তানি বিমান বাহিনী। এবং এই ট্রেনিং শেষ হওয়ার পরেই বাংলাদেশে আসবে পাকিস্তানের তৈরি JF-17 থান্ডার ব্লক 3 মডেলের 36টি যুদ্ধবিমান। আর এর মধ্য থেকে এক স্কোয়াড যুদ্ধবিমান লালমনিরহাটে মোতায়েন থাকবে সবসময়, যেন ভারতের উপরে নজরদারি এবং ভারতের যে কোনো আগ্রাসন মোকাবেলা করা যায়। ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে বেশ আতঙ্কে রয়েছে ভারতীয় নীতি নির্ধারকরা। ইতিমধ্যেই চিকেন নেককে কেন্দ্র করে ভারত তাদের হাসিমারা বিমান ঘাঁটিটিতে 2টি রাফেল যুদ্ধবিমান মোতায়েন করেছে। সেই সাথে এই অঞ্চলে বেশ সেনা উপস্থিতি বৃদ্ধি করেছে ভারতীয় সেনাবাহিনী। তাদের একমাত্র লক্ষ্য যেন বাংলাদেশ কোনোভাবেই ভারতের চিকেন নেক দখল করতে না পারে, কারণ এই চিকেন নেককে দখল করতে পারলে ভারত 2 ভাগে বিভক্ত হয়ে যাবে এবং ভারতের অপর পাশের 7টি রাজ্য পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে। আর এই কারণে ভারত ভয় পাচ্ছে বাংলাদেশের এই লালমনিরহাট এয়ারবেসকে। এখন প্রশ্ন হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে ভারতের চোখে চোখ রেখে কথা বলছে। ভারত যদি চিকেন নেকের আশেপাশে সেনা উপস্থিতি বৃদ্ধি করে, তার বিপরীতে বাংলাদেশও কিন্তু চিকেন নেকের আশেপাশে তাদের সেনা ও বিমান উপস্থিতি বৃদ্ধি করছে। এক কথায় ভারতকে কাউন্টার করে এগিয়ে যাচ্ছে ডক্টর ইউনূস সরকার। এখন প্রশ্ন হলো, আগামী ফেব্রুয়ারিতে তো ইলেকশন, এবং সেই ইলেকশনে যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে তখন কি ঘটবে? আসলে তখন কি ঘটবে সে সম্পর্কে আমরাও এখনও আগাম কোনো কিছু বলতে পারছি না। কারণ আওয়ামী লীগের মতো বিএনপিও যদি ভারতের দাসে পরিণত হয় এবং ডক্টর ইউনূস সরকার বর্তমানে যেসব ডিল বাস্তবায়ন করেছে সেগুলোকে যদি বাতিল করে দেয়, তাহলে পুরোপুরি অন্ধকারে ডুবে যাবে বাংলাদেশ, এবং চিরদিনের মতো ভারতের প্রতিপক্ষ হওয়া তো দূরের কথা, ভারতের দাসে পরিণত হবে বাংলাদেশ। তবে বর্তমানে বাংলাদেশের মানুষজন কিন্তু আর আগের মতো বোকাশোকা নেই। বাংলাদেশের মানুষও এখন ঘুরে দাঁড়াতে শিখেছে। যদি কোনো কারণে বিএনপি এই ধরনের কোনো কাজ করে ক্ষমতায় আসার পরে, তাহলে বিএনপির পতনও আওয়ামী লীগের চেয়ে ভয়ঙ্কর হবে। এছাড়াও বর্তমানে ইউনূস সরকার জুলাই সনদ নামক একটি চুক্তি পাশ করেছে, অর্থাৎ বিএনপি বা যে দলই ক্ষমতায় আসুক না কেন, তাদেরকে এই জুলাই সনদ মেনে চলতে হবে। তো বন্ধুরা, লালমনিরহাটকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের উত্তেজনা এবং পাকিস্তানের যুদ্ধবিমান যদি এই লালমনিরহাটে মোতায়েন করা হয়, তাহলে বিষয়টি কেমন হবে? আপনার মতামত কি? তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং আরও এমন ইন্টারেস্টিং ও ইনফরমেটিভ ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।